নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের সিলেবাস সম্পর্কে একটু বলে দিই। দেখো, প্রথম পর্যায়ে দেখো সাহিত্যমালা থেকে কোন কোন অধ্যায়গুলো আছে একটু দেখে নাও। তারপরে দেখো ছোটদের পথের পাঁচালী থেকে কোন কোন প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ। তারপরে দেখো ভাষা চর্চা থেকে দল, ধ্বনি, পরিবর্তনের কারণ ও ধারা, বাংলা প্রবাদ, প্রবচন একটু দেখে নাও। আচ্ছা, আরও একটা কথা বলি, তোমাদের দেখো এই বছরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট নাম্বার বিভাজনটা একটু পরিবর্তন করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত না একটু পড়ে নিও, তাহলে বিস্তারিত একটু জানতে পারবে। একটু দেখে নিও। চলো এবার মূল বিষয়ে যাই। আচ্ছা, তাও আরও একটু দেখে নাও। গদ্য থেকে দেখে নাও কত নম্বর হবে, কবিতা থেকে দেখে নাও কত নম্বর আসবে, ব্যাকরণ থেকে দেখে নাও কত নম্বরের আসবে, দেখে নাও প্রশ্ন প্যাটার্নটা একটু। তারপরে মূল বিষয়ে যাই। চলো, প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। যে কার্যটা সারতে বলা হয়েছে, এখানে সঠিক উত্তর হবে অপশান গ, নিজের পায়ে কুড়ুল মারা। 2 আছে দেখো, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, বিবর্ণ। 3 থেকে দেখো, চন্দ্রগুপ্ত কিসের উপর লিখছিলেন। সঠিক উত্তর হবে অপশান ঘ, শুকনো লতা পাতা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, যে ঝঞ্ঝা ক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন, এই আপনি হলেন। সঠিক উত্তর হবে অপশান খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, মহোৎসব গ্রেটার দেন মহোৎসব, এটি সঠিক উত্তর হবে পরাগত সমীভবন। পরবর্তী দেখো 2 দাগের, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। দেখে নাও প্রশ্ন মান হচ্ছে 1 দাগে আছে, পরবাসী কবিতায় পলাশের ঝোপে কবি কি দেখেছেন। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বন ময়ূরের কত্থক নৃত্য বিভঙ্গ। আশা করি উত্তরটা দেখে নিয়েছে। এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পেজ নম্বর হচ্ছে রায় ও মার্টিন সহায়িকায় 66 অর্থাৎ 66 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ইচ্ছা হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে। দেখে নাও উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তর। ইচ্ছা হলে চড়ুই পাখি এপাড়ায় ওপাড়ায় পালেদের ও বসেদের বাড়ি চলে যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বাঁচিয়ে যাবে সকল জখম পংক্তিটির কার লেখা, কোন কবিতার অংশ। উত্তরটা দেখো, বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী দেখো 4 দাগের, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল। উত্তরটা লিখবে বাংলাদেশের বরিশাল জেলার পটুয়াখালীতে। পরবর্তী দেখো 5 অদ্ভুত আতিথেয়তা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তরটা হবে আখ্যান মঞ্জুরি। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3, তোমাদের একটি লিখতে হবে। 1 দাগে দেখো, সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, এটা বোঝাপড়া থেকে নেওয়া হয়েছে। পরবর্তী দেখো 3 দাগের, জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই। প্রকৃত ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রথমে দেখো পয়েন্ট দেওয়া আছে, মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক। তারপরে দেখো উদ্ধৃতির প্রাসঙ্গিকতা। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। নাম্বারটা হলো 3। 3 তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য
করার প্রতিশ্রুতি দিলেন? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-2 এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন? তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলি। তোমাদের আগের ভিডিওতে অষ্টম শ্রেণীর বাকি বিষয়গুলো সমাধান করে দেওয়া আছে, যেমন ইতিহাস ভূগোলে কমপ্লিট করে দেওয়া আছে, ইভিএসও বেশ কিছু সেট দিয়েছি, আর বাকি যে বিষয়গুলো আছে খুব শীঘ্রই পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5-এর এক থেকে প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, আমি প্রশ্নটা মুখে বলছি না, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-2 ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। ব্যাপারটা কি? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা পথ চলতি সুনীত কুমার চট্টোপাধ্যায়। বিষয় সংক্ষেপ থেকে আমরা উত্তরটা দেখাবো, তোমরা উত্তরটা না এখান থেকে পড়বে, এখান থেকে এগুলো লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 6 কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 6 অপমান দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল, কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল ব্যাখ্যা করো। এটা পথের পাঁচালী থেকে দেওয়া আছে। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা পথের পাঁচালী থেকে তোমরা পেয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পেজ নম্বরটা 19 পেজ। হ্যাঁ, দেখে নাও 19 পেজে, আমি মুখে বললাম না। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 6-2 কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়োনোর ঘটনাটি লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি, এখান থেকে তোমরা দেখে নাও, এগুলো লিখবে, কখন করেছিল এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বর হচ্ছে 269। পরবর্তী দেখো, 7 আছে দল বিশ্লেষণ করো, মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। 2 কি আছে? ঐকান্তিকতা। কি আছে? ঐকান্তিকতা। তারপর আছে মনমন্তর, মন মন্তর। পরটা দেখো কি আছে, 8 অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর। দেখে নাও অভিশ্রুতি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর উদাহরণ দিয়ে দেবে করিয়া, কইরা, করে। দেখে নাও, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 8-2 ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয়ের অন্য নাম লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 11। পরবর্তী দেখো, 8-3 প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 8-4 থেকে প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, ঘরে নেই ভাত কোচা 3 হাত। উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো, তোমাদের মডেল 1 সেটে আমরা যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা বাংলা বিষয়ে সমস্ত পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে প্রতিটা বিষয়ে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।